প্রথমে আমাদের হালকা হালকা ভাবে আঘাত দিয়েছে মব লিঞ্চিং এর নামে, গোরক্ষা বাহিনীর নামে, লাভ জিহাদের নামে, বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে। যেদিন থেকে 2014 কেন্দ্রে বিজেপি সরকার এসেছে তারপর থেকে একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে। কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ঈমান, আমাদের জান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে। মনে রাখবেন, ইমামে মালিক হুজুর বলছে, যদি কেউ আমার নবীর শানে গুস্তাখি করার চেষ্টা করে, ওই বেঈমান, ওই মালাউন, ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদি তোমরা লড়াই না করো, তোমরা যদি চুপ করে বসে থাকো, ইমাম গাজ্জালি হুজুরও বলছে, তার মানে জেনে রেখে দিও, এই মুসলিম সমাজের ওই দিন আর বেশি দূর নয় যেদিন মুসলিম ঘরের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে। শুনছেন আপনারা? এই জায়গায় আপনারা কি চান আপনাদের মাকে, আপনাদের বোনকে, আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক? আওয়াজ দিয়ে বলুন চান? আওয়াজ দিয়ে বলুন চান? ইমামে গাজ্জালি বলছেন, ইমামে মালিক বলছেন, হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকা যাবে না। তাই আজ ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তরপ্রদেশের যোগী সরকার, তাকে আমরা জানিয়ে দিতে চাই, তুমি দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য আজকের দিনের ছোটখাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে বলুন একমত। কারা মানতে রাজি? হাত তোলেন। একমত? আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে। এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে জমাতে চায়, আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই? এতে যদি আমাদের রুজি রোজগারের উপরে আঘাত দেয়, আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই? এতে যদি বাংলায় হারুয়ার প্রোগ্রামে আসতে রাস্তায় যদি কোন মানবপ্রেমী পশু মুসলিম ঘরে জন্ম লিয়া যারো সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চায়, ওই অবৈধ যারো সন্তানকে জানিয়ে দিই, ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে। প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয়, কেস করতে বলেছি, তার এখান থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিন নবীর মাহফিলে, নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে নেব। এতে প্রস্তুত আরে আইনকে শ্রদ্ধা করবি, কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নামো। এই প্রশাসন ভাইরা, আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও। আব্বাস সিদ্দিক এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, যদি এই বিচার, এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো, তাহলে আমি ঘোষণা দিচ্ছি, দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান, ডিফেন্স করতে হবে। আমায় কেউ মারবে, এদেশে মার খেতে আমি জন্ম হইনি, এবারে আমরা দেবো তার ফলটা। ঠিক না? দেখে অনেক হয়েছে। এটা কোনো পার্টির মিটিং নয়, এটা কোনো জনসভা নয়, এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু বলার লিখার দরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ। বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট, এখন সে বিজেপির প্রোডাক্ট। বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই, কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নয়।
বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে, আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তাই রাজ্য সরকারের দয়াতে গুটি কতক বিজেপি সিট পেয়েছে। না, এই বাংলায় বিজেপি বলে কিছু নয়। কেন? বাংলার হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার মতুয়া, বাংলার মায়েরা, বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে, তারা সম্প্রীতিকে ভালোবাসে। এই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করেনি। স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে, একবারও তারা চান্স পায়নি। কিন্তু আজকে সেই অর্জুন সিং, তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ধিক্কার সভা করছি, তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের